আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে এবং লাস্টে গিয়ে ইংলিশে আমি কি কি পড়বো টোটাল বিষয়ে একটা সাজেশন তোমাকে প্রদান করব। চলো আমরা তাহলে ভিডিওটা শুরু করি। সি ইউনিট সাজেশন 2024-25 একটু খেয়াল করে দেখো। আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার তিনটি সাবজেক্ট থেকে মূলত কোশ্চেন হবে। একটা হচ্ছে তোমার ইংলিশ, যাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। এই জায়গাটি থেকে তিনটা স্টেপে কোশ্চেন হবে। একটা হচ্ছে রিডিং তথা একটা কম্প্রিহেনশন তথা যাকে আমরা বলি হচ্ছে তোমার প্যাসেজ থেকে কোশ্চেন আসবে। এরপর হচ্ছে রাইটিং তথা গ্রামার থেকে কোশ্চেন আসবে। ভোকাবুলারি, যাকে তোমরা মেমোরাইজিং বলতা, এই জায়গাতে তোমার সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি, এই তিনটা ক্যাটাগরিতে তোমার ইংলিশে কোশ্চেন হবে। এরপর আমি বিস্তারিত দেখাচ্ছি একটু পরে, জাস্ট ওয়েট। এরপর তোমরা জানো অ্যানালিটিক্যাল স্কিল থেকে কোশ্চেন হবে, প্রবলেম সলভিং থেকে কোশ্চেন হবে। তথা এই দুইটা যাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ম্যাথ, আইকিউ, মেন্টাল অ্যাবিলিটি, এই সমস্ত বিষয় থেকেও কিন্তু কোশ্চেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট, তোমরা দেখো সি ইউনিট মানে মনে করতা যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, এখান থেকে কোশ্চেন আসবে, কিন্তু টোটালি ব্যতিক্রম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে তোমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, দ্যাট মিনস তোমাদের সি ইউনিটের যে গ্রুপ সাবজেক্ট যেটা আছে এখান থেকে কোশ্চেন তেনারা করে না বললেই চলে। তেনারা হচ্ছেন ইংলিশ থেকে কোশ্চেন করে থাকে, আর হচ্ছে তোমার ম্যাথ, আইকিউ, মেন্টাল অ্যাবিলিটি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন করে থাকে। সো একটু সিরিয়াসলি তোমাকে একটু এক্সট্রা প্রিপারেশন চট্টগ্রামের জন্য নিতে হবে। চলো আমরা এখন একটু ইংলিশের বিষয়ে বিস্তারিত কি কি পড়তে হবে তা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করো। দেখো ইংলিশে আমরা জানি নরমালি চারটা স্টেপ থাকে। একটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার, একটা হচ্ছে প্যাসেজ, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে মেমোরাইজিং। এখন চট্টগ্রাম সি ইউনিটের জন্য আমরা কি কি পড়বো চলো আমরা একটু দেখে আসি। এর ভিতর থেকে তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো চট্টগ্রাম সি ইউনিটের জন্য ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট পেপারটা কি পড়বো নাকি পড়বো না, ডেফিনেটলি এটা তুমি পড়বা না। ফার্স্ট পেপার তোমার পড়ার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। এবার দেখো প্যাসেজ, ভাইয়া প্যাসেজ 100% তোমাকে পড়তে হবে, কারণ প্যাসেজ থেকে তোমার 5টি কোশ্চেন আসবে, এক একটি কোশ্চেনের নাম্বার হচ্ছে 2, সব মিলিয়ে তোমার 10 নম্বর রয়েছে। তথা প্যাসেজটি যদি সলভ করে যদি করতে পারো ইনশাআল্লাহ এখানে 5টি কোশ্চেন তুমি 10 নম্বর কিন্তু এখানে পাওয়া। দ্যাট মিনস তোমাকে প্যাসেজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে ইনশাআল্লাহ। আর আমরা তোমাদেরকে আমাদের প্রাইভেট ব্যাচগুলিতে আমি যেমন প্যাসেজ কোন কোন প্যাসেজ আসতে পারে তার একটা সাজেশন, একটা পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি। এটা তোমার যারা ফ্রিতে আছো এদেরকে দেওয়া সম্ভব না, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছো তাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। চাইলে আমরা প্রাইভেট ব্যাচে তোমরা আসতে পারো। ওকে, আচ্ছা আসো এরপর দেখো আমরা চলে যাচ্ছি। এরপর আমরা গ্রামার নিয়ে কিছু বিষয় আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। গ্রামারের জায়গাটাতে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে কিছু কিছু গ্রামার আছে তোমাকে পড়তেই হবে, আর কিছুটা হচ্ছে পড়া উচিত, পড়ে গেলে তুমি একটু রিস্ক মুক্ত থাকবে আর কি। ওকে, আচ্ছা দেখো এই গ্রামার পড়তেই হবে যে সমস্ত গ্রামারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা গ্লান্স, এই যে গ্রামার গুলা, এগুলা তো তুমি একটু জাস্ট নামগুলা দেখে নাও। সব মিলে আমি এখানে অ্যানালাইসিস করে দেখেছি বিগত বছরের প্রশ্নগুলি যে 16টি গ্রামার থেকেই কম বেশি প্রশ্ন বারবার এসেছে। এরপর দেখো তোমার পড়া উচিতের মধ্যে এই গ্রামারগুলি তুমি একটু দেখতে পারো, তুমি একটু মোটামুটি দেখতে, এখান থেকে ধরো একটা বা দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা মোটামুটি আছে। দ্যাট মিনস দেখো তোমার এই যে গ্রামারের যে অংশগুলি আছে এই গ্রামারগুলি দেখো তোমার চট্টগ্রামের জন্য ইম্পর্টেন্ট, আবার তুমি যদি রাজশাহীতে পরীক্ষা দাও তার জন্য ইম্পর্টেন্ট, তুমি যদি গুচ্ছতে পরীক্ষা দাও তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সুতরাং গ্রামারের জন্য যা যা পড়তে হবে তাকে তুমি টোটাল ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা এরপর আসো তোমার মেমোরাইজিং পার্টের জন্য কি কি পড়তে হবে। তোমরা মেমোরাইজিং পার্টের মধ্যে আমি দুইটা পার্ট করেছি, একটা হচ্ছে পড়তেই হবে আর একটা হচ্ছে পড়া উচিত। পড়তেই হবে যেটা, এটা হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম এবং অ্যানালজি। এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই নেই নেই, কারণ হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি তাদের সিলেবাসের মধ্যে একদম স্পষ্ট বলে দিয়েছে সিনোনিম থেকে প্রশ্ন করবে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন করবে, অ্যানালজি থেকে প্রশ্ন করবে। যেমন গত বছর যে কোশ্চেনটি হয়েছে, গত বছর থেকে তো এই ব্যতিক্রম সিলেবাসটা, গত বছর
বছর থেকে চালু হয়েছে, এই গত বছরের ইয়াতে দেখা গিয়েছে তারা 15টা কোশ্চেনই সিনোনিম থেকে দিয়েছে। তাদের কথা ছিল যে প্যাসেজ থেকে 5টা কোশ্চেন, 5 দুগুণা 10 নাম্বার, গ্রামার থেকে হচ্ছে 15টা কোশ্চেন, এক এক নাম্বার করে হচ্ছে 15, আর সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি এখান থেকে 15টা, 1 গুণ 15, এখানে সব মিলে তোমার কত 40 নম্বরের ইয়া তারা করবে। কিন্তু দেখা যাচ্ছে গত বছর সিনোনিম থেকেই তারা 15টি কোশ্চেন দিয়ে দিয়েছে। দ্যাট মিনস সিনোনিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে পড়তেই হবে, কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বুঝতে পেরেছেন? এর বাইরে পড়া উচিত যদি আমি বলি, এর বাইরে তুমি এটা একটু দেখে রাখতে পারো, এখানে আসার সম্ভাবনা আছে, নাও আসতে পারে, তবে না আসার সম্ভাবনাটাই বেশি। যারা একটু মোটামুটি বা নর্মাল আছো তারা বলবো এগুলি এই মুহূর্তে দরকার নাই দেখার, তুমি হচ্ছে জাস্ট এইগুলি ভালো করে দেখো, আশা করি ইনশাআল্লাহ তোমার কমন করে যাবে। ঠিক আছে? তো সব মিলিয়ে দেখো, আমি হচ্ছে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য একদম যা যা পড়তে হবে এট আ গ্লান্স দেখে রাখো একটু। এই যে টোটালটা আমি তোমাদের এখানে উপস্থাপন করে দিয়েছি। ফার্স্ট পেপার আপাতত পড়তে হবে না, প্যাসেজ অবশ্যই পড়তে হবে, গ্রামারের মধ্যে কি কি পড়তে হবে, পড়া উচিত, মেমোরাইজিং এর মধ্যে তোমাকে কি কি পড়তে হবে তা আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছি। তথা তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ আর তুমি আমার এই ভিডিওটি দেখবে না, তা কিন্তু হয় না। অবশ্যই তোমাকে দেখতে হবে। আশা করি ইনশাআল্লাহ একদম পরিপূর্ণ একটা কনসেপ্ট ক্লিয়ার তুমি পেয়ে গিয়েছো। সুতরাং চট্টগ্রামের সি ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য আমি যে গাইডলাইন তোমাকে দিলাম, এই গাইডলাইনটা ফলো করো, আশা করি ভালো করবে ইনশাআল্লাহ। এবং তোমরা এটাও জানো যে চট্টগ্রামের জন্য আমাদেরকে স্পেশালি একটি প্রাইভেট ব্যাচ রয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে আমরা ইংলিশ সাবজেক্টটি পড়াচ্ছি। এবং তোমরা জানো এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যারন্স টোফেল এবং ক্লিফস টোফেল থেকে একদম হুবহু কোশ্চেন চলে আসে। তো আমরা আমাদের প্রাইভেট ব্যাচে ব্যালেন্স টোফেলের টোটালটা পড়িয়ে দিচ্ছি, ক্লিফস টোফেলেরও একদম টোটালটা পড়িয়ে দিচ্ছি। এবং ম্যাথের জন্য তো আমাদের ম্যাথ এবং আইকিউ রিলেটেড মারুফ স্যার তো আছেন ইনশাআল্লাহ, সর্বোচ্চটা দিয়ে সব কিছু আমরা A to Z কমপ্লিট করিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা যদি চট্টগ্রামের জন্য একটা স্পেশাল প্রিপারেশন যদি নিতে চাও, অবশ্যই তোমাকে আমাদের এই ব্যাচে আসতে হবে ইনশাআল্লাহ। ভর্তি চলছে, চাইলে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।